কমিশন পুরোটা হারাম কথা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী বলছেন এই কমিশন পুরাকে পুরা হারামজাদা। আল্লাহু আকবার। এরকম পীর হইলে জাম দিতে তৈরি আছে। কথা বল মুসলমান। হকপন্থী পীরের ব্যাপারে থাকবি, কিয়ের পীর রে? যে পীরে কয় আবু হানিফা জিহাদ করছেন, ইমাম মালিক জিহাদ করছেন, হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় জিহাদ করছে? হ্যাঁ, জিহাদের আয়াত পড়লে পিসাবে বলে নামাজের খুশু নষ্ট হয়ে যায়। সূরা তোবা পড়ছে, আর তুমি এই আয়াত ছাড়া আর আয়াত পাও না। পীর না শয়তানের পীর। হ্যাঁ, আল্লাহ তাআলা এই সকল বাতিল পীর থেকে উম্মতকে হেফাজত করবে। এই বলি আবার ভুল বুঝিয়েন না, আমরা সব আলেমদেরকে বাতিল, নাউজুবিল্লাহ, সব আলেমকে বাতিল করব না, বাতিল আলেমরে বাতিল করব। কথা কও। রাসূল বলছে আলেম দুই প্রকার, শিরারুল উলামা, খিয়ারুল উলামা। হকপন্থী আলেম আর পেটপন্থী আলেম। হ্যাঁ, দান্দাবাজ, ওর পেট আর পিঠ আর পকেট, এটা ঠিক থাকলে এসি গাড়ি, টাইলসের বাথরুম, ডুপ্লেক্স বাড়ি, এটা বুঝেন নাই? হ্যাঁ, তার জীবনের নিরাপত্তা, তার মেয়ে, স্ত্রী, স্বামী, ছেলে মেয়ে, সে খুব কি থাকবে, আরামে থাকবে। এর ভিতর দিয়ে টুকটাক যতটুকু দিনদারি করে যায়, বাপরে বাপ কত বড় পীর। হ্যাঁ, উম্মত সজাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখেন না কলেজ ভার্সিটিতে ছেলে মেয়েরা ইফতার পার্টি করে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো উম্মতের সামনে কোরআন হাদিসকে খুলে খুলে বয়ান করা। কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক যে কোনো ফিতনা, যে কোনো ফিতনাবাজ, যে কোনো তাগুতি শক্তি, যে কোনো সুপার পাওয়ার, যে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবে, উম্মতকে সজাগ করে দেওয়া আমাদের দায়িত্ব। এখন এই সজাগ করতে গেলে আমাদের কোনো আলোচনা আপনার দলের বিরুদ্ধে যেতে পারে, কোনো আলোচনা আপনার নেতার বিরুদ্ধে যেতে পারে, কোনো আলোচনা আপনার নেত্রীর বিরুদ্ধে যেতে পারে, কোনো আলোচনা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে যেতে পারে, কোনো আলোচনা চেয়ারম্যানের পক্ষে থাকতে পারে। দেখতে হবে কোরআন হাদিস সমর্থিত কিনা হয়। কোরআন হাদিস সমর্থিত হলে মানতে হবে, আর কোরআন হাদিস সমর্থিত না হলে মানার কোনো প্রয়োজন নাই। কোরআন হাদিস সমর্থিত হওয়ার পরেও যদি কেউ না মানে, তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন আছে। তাহলে আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে উম্মতকে, আমাদেরকে আল্লাহ তাআলা যতটুকু ইলম দান করেছেন কোরআন হাদিসের, এর ভিত্তিতে এর ভিতরে থেকে কথা বলার চেষ্টা করব। উস্তাদে মুহতারাম পীর সাহেব হুজুর এখানে উপস্থিত আছে, ভুল হলে সাথে সাথে ধরবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম ভয় করার মতো ভয় করে কাকে? আল্লাহকে। আল্লাহর হক আদায় করে ভয় করে উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরামকে রিমান্ডে নেওয়া হয়, গুম করা হয়, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় রেখে দেওয়া হয়। কেন? উলামায়ে কেরাম কি হলমার্ক লুপাট করেছে? হলমার্ক কেলেঙ্কারির সাথে জড়িত? এনসিসি ব্যাংক লুপাট করছে? ওয়ার্ল্ড ব্যাংকের, বিশ্ব ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করছে? না। ধর্ষণ করছে? না। খুন করছে? না। তাহলে কেন? আল্লাহ তাআলা যে আপনাকে এত বড় একটা বৈশিষ্ট্য দান করছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এত বড় সাইনবোর্ড দিয়েছেন আপনাকে, এত বড় মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার পরীক্ষা হবে না? এটা পরীক্ষা হচ্ছে উলামায়ে কেরামের জন্য পরীক্ষা। উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা আরো বেশি ঈমানি কুওয়াত দান করবে, কিন্তু যারা উলামায়ে কেরামের উপরে জুলুম করতেছে তাদের জন্য এটা গজব। ইনশাআল্লাহ আপনারা সাখাওয়াত হোসেন রাজি সাহেবের বয়ান থেকে শুনছেন, জলবায়ু পরিবর্তন, এই কারণ সেই কারণ, এগুলো সব ভুয়া কারণ। মূল কারণ হলো আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি। মূল কারণ হলো আমরা খিলাফা আলা মিনহাজিন নবুওয়াকে বাদ দিয়ে আমরা তাগুতি জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছি।
যতদিন পর্যন্ত আমরা দ্বীনের দিকে, কোরআনের দিকে, সুন্নাহর দিকে, জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহর দিকে ফিরে না আসবো, আল্লাহর গজব আমাদের পিছু ছাড়বে না। আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়ে, আল্লাহ রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়ে আপনি আর আমি নিরাপদে থাকবো, শান্তিতে থাকবো, এটা হতে পারে না। সুতরাং এখনো সময় আছে। শাসক গোষ্ঠী বলেন, ক্ষমতাশীল বলেন, বিরোধী দল বলেন, আওয়াম বলেন, খাওয়াস বলেন, কলেজ ভার্সিটির ছেলে মেয়ে বলেন, মাদ্রাসার ছেলে মেয়ে বলেন, সরকারি বলেন, বেসরকারি বলেন, দিনমজুর বলেন, চাকরিজীবী বলেন, মালিক বলেন, শ্রমিক বলেন, সকল শ্রেণীর লোক আল্লাহর কাছে তওবা করেন। গত 100 বছর পর্যন্ত আমরা খিলাফত নামক নিয়ামত থেকে বঞ্চিত। আল্লাহ, আমরা আমাদের দায়িত্ব পালন না করার কারণে, আমরা খিলাফতের জন্য আপনার জমিনে কাজ না করার কারণে এই খিলাফত থেকে বঞ্চিত রয়েছি। আপনি আমাদের এই খিলাফত থেকে দূরে থাকার যে 100 বছরের গুনাহ, এটা আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর জমিনে আল্লাহর শরীয়ত নাই কত বছর? হায় হায় হায়, কিসের এই কথা ওই কথা, এগুলো কি সঠিক সোজা সোজা কথা হবে, কাটছাট কথা হবে। এখন ঈমান আর কুফরের তাবু আলাদা হয়ে গেছে। এখন আর কোনো গোপন কথা, হ্যাঁ, রাগ ডাক দিয়ে কথা, কিছু প্রকাশ করলাম, কিছু ভিতরে রাখলাম, কিছু আল্লাহরে ভয় করলাম, কিছু তাগুতেরে ভয় করলাম। আল্লাহ ভি খুশি রহে, শয়তান ভি নারাজ না হো। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কথা এখন আর চলবে না। আমাদেরকে বলা হয়েছে লড়াই হবে, যুদ্ধ হবে, সংগ্রাম হবে, এগুলা বলেন সমস্যা নাই, কিন্তু জিহাদ হবে এই কথা বলা যাবে না। কেন? কারণ জিহাদ বললে জ্বলে। জিহাদ শব্দটা কার? কেতাল শব্দটা কার? এটার ভিতরে পাওয়ার আছে বেটা, পাওয়ার পাওয়ার। তোর লড়াই, সংগ্রাম, যুদ্ধ, এগুলোর ভিতরে কোনো পাওয়ার নাই। আল্লাহর কথার ভিতরে কি আছে? নাহলে আমার কি কোনো দল আছে? আমি কোন দল আপনাদের কাছে পর্যন্ত আমি কোন আমার দলে ডাকছি? হ্যাঁ, কোথাও কোনো বয়ানে বলছি? আমি কোন গণতান্ত্রিক দলেও নাই, অগণতান্ত্রিক দল একমাত্র হেফাজতে ইসলামের সাধারণ একজন কর্মী আমি। এটার জন্য আমার পিটাইছে। ভাই বেটা, তোর প্রাণপ্রিয় সংগঠন হেফাজতে ইসলাম, কই হেফাজতে ইসলামে তো তোর কোনো নাম নাই, তুই তো কেন্দ্রীয় কমিটিতে কোনো নাম নাই। আমি বললাম আরে কেন্দ্রীয় কমিটিতে থাকতে হবে কেন? আমি এটাকে মহব্বত করি, ভালোবাসি আল্লাহর জন্য। যতদিন হেফাজতে ইসলাম আল্লাহর পক্ষে কথা বলবে, রাসূলের পক্ষে কথা বলবে, কোরআন সুন্নাহকে হেফাজত করার জন্য কাজ করবে, ততদিন হেফাজতে ইসলামের দারওয়ান হইলেও আমার কোনো সমস্যা নাই। আরে পদে থাকতে হবে কেন? পদের প্রয়োজন কি? তোমার প্রাণপ্রিয় সংগঠন তো তোমার বিরুদ্ধে, তুমি যে গুম হয়ে গেলা, হ্যাঁ, তোমাকে যে এইভাবে পাওয়া যাইতেছে না, তোমার নামে তো একটা বিবৃতিও দিও না। দেখ, হেফাজতে ইসলাম বিবৃতি দিবে কি দিবে না, এটা দেখা আমার সময় আছে নাকি? কোরআন হাদিসের পক্ষে কথা বলবো। হেফাজতে ইসলামও যদি কোরআন হাদিস বিরুদ্ধে যায়, আমরা হেফাজতে ইসলামের বিরুদ্ধেও কথা বলবো। কথা বুঝেন নাই? আমরা কোরআন হাদিসের পক্ষে, আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রতিনিধি কার? এই কথা বলেন, আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। তাহলে আমাদের দায়িত্ব হলো আল্লাহর বিধিবিধান উম্মতের সামনে খুলে খুলে বয়ান করা। এটা হেফাজতে ইসলাম ঠিক থাকলে তাও আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সরমনাই ঠিক থাকলে তাও আলহামদুলিল্লাহ, জামাত ইসলাম ঠিক থাকলে তাও আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ ঠিক থাকলে তাও আলহামদুলিল্লাহ, বিএনপি ঠিক থাকলে তাও আলহামদুলিল্লাহ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া ঠিক থাকলে তাও আলহামদুলিল্লাহ। যদি দেখিতে না বেফাকের সিলেবাস আর স্কুল কলেজের সিলেবাস এক হয়ে গেছে, ওটার ভিতরে অনাস্তিক্যবাদ, এটার ভিতরে অনাস্তিক্যবাদ, তাহলে আমরা স্কুল কলেজের সিলেবাসকে যেরকম ভাবে বয়কট করব, আমরা বেফাকের সিলেবাসকেও বয়কট করব। কোন গরানার দালালি করার জন্য আমরা আসি নাই। আমরা কোরআন সুন্নাহ সমর্থিত, সে যেই হোক, যেই গরানারই হোক, সে যদি কোরআন সুন্নাহর পক্ষে থাকে আমরা তার পক্ষে থাকি। আজকে বড় দুঃখের সাথে, বড় আফসোসের সাথে বলতে হচ্ছে যে ট্রান্সজেন্ডারবাদের জন্য উলামায়ে কেরাম এত আন্দোলন করলেন, সারা দেশের মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে
শানে রিসালাত সম্মেলনে, হেফাজতে ইসলামের সম্মেলনে এইভাবে বিরোধিতা করা হলো যে এই ট্রান্সজেন্ডারবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা দিয়ে তারা কওমে লূতের অভিশপ্ত আমল এই উম্মতের মধ্যে আবার ছড়াইয়া দিতে চায়। এটা থেকে উম্মতকে রক্ষা করতে হবে, এই সিলেবাস বাতিল করতে হবে। এটা কোনোভাবেই মুসলিম সমাজের মুসলিম সন্তানদের পাঠ্যসূচি হতে পারে না। এরা কি করলো যে আমরা ঠিক আছে কমিশন তৈরি করতেছি, গবেষণা টিম, এই কমিশন বলবে যে এটার মধ্যে কোনো সমস্যা আছে না নাই। এখন এই কমিশন কোন কমিশন এরা আল্লাহ ভালো জানে, এরা নাকি দিছে, রিপোর্ট দিছে যে এই ট্রান্সজেন্ডার বাদের মধ্যে কোনো সমস্যা তারা নাকি দেখে না। কমিশন পুরোটা হারাম কথা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বিশ্বের হুজুর বলছেন এই কমিশন পুরাকে পুরা হারামজাদা। আল্লাহু আকবার। এরকম পীর হইলে জাম দিতে তৈরি আছে। কথা বল মুসলমান। হকপন্থী পীরের ব্যাপারে থাকবি, কিয়ের পীর রে, যে পীরে কয় আবু হানিফা জিহাদ করছেন, ইমাম মালিক জিহাদ করছেন, হ্যাঁ ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় জিহাদ করছে? হ্যাঁ, জিহাদের আয়াত পড়লে বিশ্বাবে বলে নামাজের খুশু নষ্ট হয়ে যায়। সূরা তোবা পড়ছে, আর তুমি এই আয়াত ছাড়া আর আয়াত পাও না। পীর না শয়তানের পীর। হ্যাঁ, আল্লাহ তাআলা এই সকল বাতিল ভিত থেকে উম্মতকে হেফাজত করুন। এই বলি আবার ভুল বুঝিয়েন না, আমরা সব আলেমদেরকে বাতিল, নাউজুবিল্লাহ, সব আলেমকে বাতিল করব না, বাতিল আলেমরে বাতিল করব। কথা কও, রাসূল বলছে আলেম দুই প্রকার, শিরারুল উলামা, খিয়ারুল উলামা, হকপন্থী আলেম আর পেটপন্থী আলেম। দান্দাবাজ, ওর পেট আর পিঠ আর পকেট, এটা ঠিক থাকলে এসি গাড়ি, টাইলসের বাথরুম, ডুপ্লেক্স বাড়ি, কথা বুঝেন নাই? হ্যাঁ, তার জীবনের নিরাপত্তা, তার মেয়ে, স্ত্রী, স্বামী, ছেলে মেয়ে, সে খুব কি থাকবে, আরামে থাকবে। এর ভিতর দিয়ে টুকটাক যতটুকু দিনদারি করে দেয়, বাপরে বাপ কত বড় বিল। হ্যাঁ, উম্মত সজাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আলহামদুলিল্লাহ দেখেন না, কলেজ ভার্সিটিতে ছেলে মেয়েরা ইফতার পার্টি করে, কলেজ ভার্সিটির ছেলেরা কোরআন তেলাওয়াতের, কোরআন শিকার মঞ্চ তৈরি করছে। কথা বলেন, কলেজের ছেলেরা ইস্তেসকার নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। এই শতাব্দী ইসলামের জাগরণের শতাব্দী, এটা কেউ ঠেকাইতে পারবে না। আমরা গুম হইতে পারি, আমরা খুন হইতে পারি, আমরা চলে যেতে পারি, আমাদেরকে হত্যা করা হইতে পারে, মামুনুল হক সাহেবকে বছরের পর বছর আটকায় রাখা যেতে পারে, কিন্তু মামুনুল হক সাহেবের মিশনকে বন্ধ করা যাবে না। আমরা জেলে দেওয়ার পরে ইসলামী জাগরণ কমছে না বাড়ছে? আমি তো আশ্চর্য, ভার্সিটির পোলা পাইতে মিছিল দেয়, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। কিরে হ্যাঁ, এটা হলো ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। মুফতি আলী হাসান উসামা জেলে গেলে কোনো লস আছে? হ্যাঁ, মধুপুরের বিশ্বাবের রক্ত ঝরছে, আমরা দেখছি। ধরছে কি ধরে নাই? কিসের জন্য? দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য। চারটা ছেলে জেলে গেছে। আল্লাহ হযরতকে সবর দান করছেন, ধৈর্য দান করছেন। আল্লাহ হযরতের সকল আওলাদদেরকে, আওলাদ ফরজনদেরকে উনার চেয়েও বড় বড় ঈমানওয়ালা, মজবুত ঈমানওয়ালা আলেম বানায় না। আমাদেরকেও সাথে কবুল করেন। ট্রান্সজেন্ডার বাদে কোনো সমস্যা আছে না নাই? এলজিবিটিকিউ কে প্রমোট করা হচ্ছে, সমকামিতা, এটাকে প্রমোট করার জন্য এই রাস্তা বের করছে, ভুলতাল মিলিয়ে বের করছে ট্রান্সজেন্ডার। অর্থাৎ একটা ছেলে, সে পরিপূর্ণ ছেলে, তার ভিতরে একটা ছেলে হওয়ার যা যা বৈশিষ্ট্য এগুলো সব আছে, কিন্তু সে মনে মনে নেই। বলতেছে তার মনের ভিতরে মেয়ে আটকা পড়ছে। আর একটা মেয়ে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তার শারীরিক কার্যক্রম, অবয়ব সব কিছু একটা নারীর ন্যায়, কিন্তু সে মনে মনে পুরুষ। অর্থাৎ তার মনের ভিতরে নাকি এই পুরুষ আটকা পড়ছে। এখন সে অপারেশন না করলেও, অপারেশন করা ছাড়াও, তার লিঙ্গ পরিবর্তন ছাড়াও সে কি হয়ে যাবে?
মেয়ে হলে যেহেতু মনে মনে পুরুষ, তাহলে সে পুরুষ, আর পুরুষ হলে সে মনে মনে মেয়ে, এই জন্য সে কি তার মনের ভিতরে এটা আটকা পড়ছে জ্ঞান। এই যে আল্লাহ তাআলা যেটাকে সৃষ্টি করছে সেটাতে সে রাজি না, এটা একটা ফিতনা কিনা? তো এই ফিতনাকে দূর করার রাস্তা কি? এর আগে আধা ঘন্টা আপনাদের মধুপুর চৌরাস্তায় বানবেন পিলারের সাথে, বান্দা গজার লাঠি দিয়ে আধা ঘন্টা পিটে যায়। কয় ঘন্টা? এরপরে জিজ্ঞাবেন কি রে মনে মনে আসেনি রে নারী, আর পুরুষ হলে জিজ্ঞাবেন নারী আছে কিনা, আর মেয়ে হলে জিজ্ঞেস করবেন এখন তোমার মনে পুরুষ আসেনি। আধা ঘন্টা পিটিয়ে দেখেন আল্লাহর কসম থাকতো না। কারণ ওষুধ এটাকে দিছে, এই ট্যাবলেট খাওয়াইছে কে? কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। ফিতনা দূর করার রাস্তাই হলো গজারি লাঠি দিয়া পিটাও। তোমরা তো বুঝো না, হিন্দুত্ববাদীরা তো বুঝছে। ওরা তোমাদেরকে হককে দমানোর জন্য বলতেছে কিরিজ নিয়া বাইরে বা প্রতি এলাকায় 100 জন 50 জন ছেলের হাতে বড় বড় কিরিজ দিয়ে দিবা, কোবাইবা। তো মামুনুল হকেরা তো দূরের কথা, আইসিসও আসবে না তোমাদের সমাজ। এ বলছে কি বলে নাই? ডাইরেক্ট এভাবে বলছে। এরপরে নারীদেরকে বলতেছে তোমরা দাওবতি নাই, দাওবতি দিয়া 2-10টা মৌলবাদীর হাত পা কেটে রেখে দাও, দেখবা মৌলবাদীরা জমে যাবে। এরপরে বলতেছে তোমরা আর কিছু না পারো, ত্রিশূল আছে না, একটা করে ত্রিশূল এদের পেটের ভিতরে ঢুকিয়ে দাও, দেখবে এরা ডুবে যাবে। এগুলো কিন্তু কোনোটা উগ্রবাদ না, এগুলা অসাম্প্রদায়িক উস্কানি না, এগুলো সন্ত্রাসী না, এগুলো জঙ্গিবাদ না। কিন্তু আমরা যখন রাসূলের ইজ্জত রক্ষার্থে হুঙ্কার ছাড়ি, শুধু তাকবীর বলি, তখন এটা হয়ে যায় জঙ্গিবাদ। আমাদের যুবকেরা যখন এই মধুপুরের পীর সাহেবের সোহবতে এসে দিন বুঝে আল্লাহর ভয়ে রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে যায়, টাকুন করে লুঙ্গি পায়জামা পরতে যায়, দাড়ি রেখে দেয়, তখন হয়ে যায় জঙ্গি। দেখেন না আপনারা, জঙ্গি চিনার আলামত পত্র পত্রিকায় দিছে কি দেয় নাই? যারা দাড়ি রাখে হঠাৎ করে তারা হলো জঙ্গি, যারা টাকনুর উপরে লুঙ্গি পরে পায়জামা পরে তারা হলো জঙ্গি, যারা মা বাবা ভাই বোনকে বেশি বেশি নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, পর্দার কথা বলে, এরা হলো জঙ্গি। যারা আগে বয়ফ্রেন্ড ছিল মেয়ে হলে, আগে গার্লফ্রেন্ড ছিল ছেলে হলে, এখন মেয়েও নাই, গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, কাজে মধুপুরের সোহবতে আসছে, মধুপুরের পীর সাহেবের ইসলাহি মজলিসে এসে তার সাথে মুসাফা করে, তার আলোচনা শুনে, তার সোহবতে, তার আল্লাহ তাআলা তাকে যে তাজাল্লি দিয়েছেন, তার এই তাজাল্লির বদৌলতে, তার সোহবতের বদৌলতে আল্লাহ ওয়ালার সোহবতের মূল্য আছে না নাই? ওয়াকুনু মা'আস সাদিকিন। এই সাদিকিনরা এদের সবচেয়ে বড় আলামত হলো এরা মুজাহিদ হবে। কথা বলেন, কি হবে? মুজাহিদ। জিহাদের বিরোধিতা করে এত সাদিকিন হয় কেমন? আস্তা মৃত্যু, আস্তা মৃত্যু। জিহাদ শব্দটা মুখে নেয় না, ভয় পায়, কিন্তু জিহাদ শব্দ মুখে নেয়। আল্লাহ কোরআন শরীফের ভিতরে তুই নামাজের এত ওয়াজ করতেছ, জিকিরের এত ওয়াজ করতেছ, তুমি মেসওয়াকের এত ওয়াজ করতেছ, তুমি এই নামাজের জন্য কোরআন শরীফে পুরা কোরআন শরীফে আয়াত হলো মাত্র 82, কয়টা? আর জিহাদের জন্য আয়াত হলো 4.5 শর্ত এরও বেশি। কত বড় জালেম, কত বড় জালেম! জিহাদ শব্দটা মুখে নেয় না, সারা জিন্দেগি ওয়াজ করে, কত বয়ান, কত মাহফিল, হ্যাঁ, কত পীর, কত মুরিদ, কত খানকা, কত মজলিস, কোন মজলিসে জিহাদ শব্দটা মুখে নেয় না। মনে হয় না এটা তার উপরে, মানে সে নিজের উপরে ওয়াজিব করে নিজের জিন্দেগিতে হলফ করছে যে জিহাদ শব্দ ভুলেও যেন না নেয়। কথা বুঝতেছেন তো? আমরা এই হকপন্থী উলামায়ে কেরামের সোহবতে যখন আসবে, স্বাভাবিকভাবে গুনাহগারেরা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এজন্য তো আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। তুমি যদি হকপন্থী সত্যিকার নেককার আল্লাহ ওয়ালার সোহবতে যাও, তাহলে তুমি আল্লাহ ওয়ালা হইবা। আর যদি তুমি বাবাখোর, গাঞ্জাখোর, ডাইলখোরের সোহবতে যাও, তো তুমি কি হইবা? বাপ মারে জবাই করে দিবে। এটাই তো স্বাভাবিক। তো ট্রান্সজেন্ডার বাদে কোনো সমস্যা ওরা পাইতেছে না। দেখেন, এই কথা বলে আমাদের মুসলিম সমাজের মধ্যে, আমাদের যে মুসলিমদের একটা পারিবারিক বন্ধন ছিল, এই বন্ধনকে তারা নষ্ট করে দিতে চায়। ইউরোপ আমেরিকায় ইহুদি খ্রিস্টানরা এই ট্রান্সজেন্ডার অনেক আগে নিজেরা করছে, করে তারা সেখানে পরিপূর্ণভাবে পরাস্ত হয়েছে। কারণ
চিকিৎসা বিজ্ঞানের কথা হলো ট্রান্সজেন্ডারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন। দেখেন, এরা বলতেছে লিঙ্গ পরিবর্তন করা অপারেশনের মাধ্যমে, বা ট্রান্সজেন্ডার আর হিজড়া এই দুটো এক জিনিস। নাউজুবিল্লাহ, দুটো কখনো এক জিনিস না। হিজড়া হলো আল্লাহ প্রদত্ত জন্মগত একটা রোগ। এটা হলো লিঙ্গ প্রতিবন্ধী। মানুষ জন্মগতভাবে অনেক ধরনের প্রতিবন্ধী হয় না? কেউ মেধা প্রতিবন্ধী হয়, কারো হাত পা বাঁকা হয়, হয় কি হয় না? কেউ শুধু হাসতে থাকে, কেউ শুধু বকতে থাকে। অনেক লোক, ছেলে বা মেয়ে, এমন জন্মগ্রহণ করে যারা জন্মগতভাবে প্রতিবন্ধী। এরকম লোক আপনারা দেখেন নাই? তো জন্মগতভাবে এরা প্রতিবন্ধী বিভিন্ন অঙ্গের মাধ্যমে। এই যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করছেন, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওমা খালাকাল যাকারা ওয়াল উনসা, ওই সত্তার কসম যিনি নারী এবং পুরুষ সৃষ্টি করছেন। তাহলে দুনিয়ার সকল মানুষ কয় ভাগে বিভক্ত? নারী আর পুরুষ। শুধু মানুষ না, অন্যান্য প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা দুই শ্রেণী বানাইছেন, নারী আর পুরুষ। এখন এই যে হিজড়া, যেটা যাদের ভিতরে উভয় লিঙ্গ পাওয়া যায়, নারীর লিঙ্গ আছে, পুরুষের লিঙ্গ আছে, নারীর অবয়ব আছে কিছু, পুরুষের অবয়ব আছে কিছু। তার ব্যাপারে কি বলে? তাকে শরীয়তের ভাষায় বলা হয় খুনসা। এলো কি খুনসা, হিজড়া। এখন আমরা এটাকে হিজড়া নামে চিনি। এটা হলো সে লিঙ্গ প্রতিবন্ধী, জন্মগতভাবে আল্লাহর পক্ষ থেকে তাকে এটা একটা রোগ দেওয়া হয়েছে। এখন এই ব্যক্তিটাও শরীয়তের সিদ্ধান্ত অনুযায়ী হয়তো নারী হবে, নয়তো পুরুষ হবে। যদি তার পুরুষের লিঙ্গ সচল হয়, অর্থাৎ সে যদি পুরুষের লিঙ্গ দিয়ে প্রস্রাব করে, এবং যদি সে বড় হওয়ার সাথে সাথে, পূর্ণ প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে মুখ গজায়, দাড়ি গজায়, স্ত্রী সঙ্গমে সে সমর্থবান হয়, তাহলে এই লোককে পুরুষের হুকুমে ধরা হবে। এই হিজড়া কি হবে? পুরুষ। আর যদি সে মহিলার মতো প্রস্রাব করে, আর বড় হওয়ার সাথে সাথে তার স্তন হয়, মাসিক হয়, ঋতুস্রাব হয়, হ্যাঁ, মহিলাদের যে অঙ্গভঙ্গিমা এগুলো তার বাড়ে, তাহলে তাকে মহিলা ধরা হবে। তাহলে সে ত্যায্য সম্পত্তিতে যে পুরুষের ন্যায় সে পুরুষের মতো হবে, পুরুষের বিধানে পড়বে। আর যে মহিলার ন্যায় সে ত্যায্য সম্পত্তিতে মহিলার ন্যায় সম্পদ পাবে। কিন্তু আজকে আমরা অজ্ঞতার কারণে, জাহেলিয়াতের কারণে, দ্বীন ঈমান ইসলামী জ্ঞানে আমরা দেউলিয়া হওয়ার কারণে, ইসলামী জ্ঞান থেকে দূরে থাকার কারণে এই হিজড়া সম্প্রদায়ের প্রতি আমরা জালেমরা জুলুম করছি। আমাদের এই অজ্ঞ জাহেল সমাজের জন্য দায়ী যে আজকে হিজড়ারা আমাদের সমাজ থেকে আলাদা হয়ে যায়, পরিবার তাদেরকে বের করে দেয়। এটা এই পরিবারের অজ্ঞতা, এই সমাজের অজ্ঞতা। এরা তো এদের বের করে দিবেন কি জন্য? সে যদি পুরুষ হওয়ার যোগ্য হয় পুরুষ হবে, নারী হওয়ার যোগ্য হলে নারী হবে। আল্লাহ তাকে যেটা দান করছেন সেটা। এটা একটা অসুস্থতা, এই অসুস্থতা নিয়েই সে থাকবে। সে আল্লাহ তাআলার হুকুম পালন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে। এইভাবে সে জীবন যাপন করবে, ইনশাআল্লাহ সে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহকে মানলে মুসলমান হবে। কিন্তু আজকে যে হিজড়ারা আলাদা হয়ে চলে গেছে, আলাদাভাবে থাকতেছে, সেখানে তো তারা ঈমান ইসলাম কি এটাই জানে না, এবং অধিকাংশ নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। এটার কারণ কি? আমাদের অজ্ঞতার কারণে, এই সমাজের জাহেলিয়াতের কারণে, জাহেলি সমাজের কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটছে। তাহলে এই যে সিলেবাসের মধ্যে এটা ঢুকানো হয়েছে, এটাকে তারা বলতেছে কোনো সমস্যা নাই। এখন আপনাদের নিকটে এটা সমস্যা কি সমস্যা না? আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তন, তাবদীলে খালক। আল্লাহ সৃষ্টি করতেছেন পুরুষ হিসাবে, সে বলতেছে না আমি মেয়ে হব। আল্লাহ সৃষ্টি করতেছেন পুরুষ মহিলা হিসাবে, সে বলতেছে না আমি পুরুষ হব। অর্থাৎ আল্লাহর সৃষ্টিতে সে সন্তুষ্ট না। তো যে আল্লাহর সৃষ্টিতে সন্তুষ্ট না, সে মুসলমান থাকবে? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এখন এই কমিশন বলতেছে দুই কারণে, তারা দুইটা কারণ দেখাইছে। এক নম্বর হলো কোনো সমস্যা পায় না, আর দুই নম্বর হলো এই ট্রান্সজেন্ডার বাদ বা শরীফার গল্পটা, এটা তো ঢুকানো হয়েছে স্কুলে আর সরকারি মাদ্রাসার পাঠ্যসূচিতে। তো হেফাজতে ইসলামের জলেকা কথা বলেন না মনে হয়?
মানে ওরা বলতেছে যে হেফাজতে ইসলাম কেন এটা নিয়ে মন্ত্রীর কাছে যাইতেছে, এমপির কাছে যাইতেছে, মাঠে ময়দানে মুসলমানদেরকে সচেতন করতেছে। এটা তো হেফাজতে ইসলামের কোনো সমস্যা না। হেফাজতে ইসলামের বইতে তো এটা ঢুকানো হয় নাই, এটা ঢুকানো হয়েছে স্কুল কলেজ সরকারি বইয়ের মধ্যে। স্কুল কলেজ সরকারি বই যারা পড়ে তারা কি মুসলমান না? অধিকাংশ এই দেশে অধিকাংশ তো মুসলমান, 90% মুসলমানের রাষ্ট্রে। হেফাজতে ইসলাম তো শুধু তার গরানা লোকদের ঈমান আমল হেফাজত করবে না, সে তো পুরা মুসলিম উম্মার ঈমান আমল হেফাজতের দায়িত্ব নিয়ে। হেফাজতে ইসলাম তো এটা করবেই। আবার এটা বলে তারা বলতেছে সরকারি আলেমদের পক্ষ থেকে তো এখানে কোনো কি আসে নাই, অভিযোগ আসে নাই। এখন আমাদের আফসোস সরকারি আলেমদের উপরে, সরকারি মুহতামিমদের উপরে, সরকারি প্রতিষ্ঠানদের লোকদের উপরে। আপনারা কোথায়? আপনারা কি আছেন? তো আপনাদের ব্যাপারে তারা সাক্ষী দিতেছে, যাদের ব্যাপারে হুজুর বলতেছেন যে এরা সব জারজ, তারা সাক্ষী দিতেছে যে তাদের কোনো সমস্যা নাই। এখন আপনারাও কি আসলে একমত কিনা যে আপনাদের কাছে ট্রান্সজেন্ডারবাদ, শরীফার গল্প, এটা দিয়ে যা বুঝাইতে চাচ্ছে, এটা দিয়ে যেই বিকৃত যৌনতাকে সমাজে প্রমোট করতে চাচ্ছে, এটাতে কি আমাদের সরকারি উলামায়ে কেরামদের কোনো অভিযোগ নাই? তো যদি না থাকে ফান্তাদিরু, জি এখনো করে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ওনাদেরকে বলবো, দেখেন আপনাদের সাথে আমাদের ফুরুই বিষয়ে, মৌলিক বিষয়ে কোনো ইখতিলাফ নাই, ফুরুই বিষয়ে ইখতিলাফ থাকতে পারে। উলামায়ে কেরাম আছেন, আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের সাথে বসবেন, যে কোনো সমস্যা উলামায়ে কেরাম দলিল ভিত্তিক, নুসুস ভিত্তিক আলোচনা করবে। কিন্তু আপনি ঈমানের ব্যাপারে, কুফরের ব্যাপারে, শিরিকের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, একত্ববাদের ব্যাপারে, বহুত্ববাদের ব্যাপারে কিভাবে আপনি চুপ করে থাকতে পারেন? যখনই কুফর আর শিরিক আর ঈমান আর তাওহীদের মধ্যে সাংঘর্ষিকতা আসবে, তখনই তো আপনাকে ঈমানের পক্ষে, তাওহীদের পক্ষে দাঁড়াইতে হবে। অন্যথায় তো আপনি মুসলমানের গণ্ডি থেকে বের হয়ে যাবেন। অথবা আপনাদের ব্যাপারে যে বলা হয় কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে, আমরা কি সেটা উম্মতকে বলবো কিনা? যে এই সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে ব্রিটিশরা, ব্রিটিশ বেনিয়ারা, আপনারা জানেন তো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা আলিয়া প্রতিষ্ঠা করছে, বুঝেন? তারা প্রতিষ্ঠা করছে। এবং প্রথম 26 জন প্রিন্সিপাল এরা খ্রিস্টান ছিল, এর মধ্যে 3 জন মহিলা ছিল। খুব ভালো করে বুঝিয়েন। আর একটা প্রবাদ বাক্য আছে আরবিতে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে। প্রথম তো পুরা কওমি সিলেবাস, কওমি ওলারা যা পড়াইতো তাই পড়াইতো, মৌলিক কিতাব পড়াইতো, কোনো সরা, কোনো বাংলা ইংরেজি পড়াইতো না, বুঝছেন? আগে এটাই পড়াইতো। যার কারণে আপনি দেখবেন পূর্বের সরকারি মাদ্রাসায় পড়ুয়া আলেমরা আলহামদুলিল্লাহ অধিকাংশই আমরা পেয়েছি, অধিকাংশই সরকারি মাদ্রাসায় পড়ুয়া, কিন্তু উনি পরিপূর্ণ কওমিদের মত, আদর্শ, উনাদের মাসলাক, তরিকার উপরে উনি পরিপূর্ণ হতেন। কেন? কারণ উনি ওই পুরা একই সিলেবাস পড়ছে। কিন্তু এটা তো যে কোনো প্রতিষ্ঠান, সংগঠন যারা কায়েম করে, প্রতিষ্ঠা করে, তাদের একটা মাকসাদ থাকে, টার্গেট থাকে, মিশন থাকে। এই মিশনে আগাইতে বর্তমানে এসে তার আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। বর্তমানে সরকারি মাদ্রাসা এবং সরকারি স্কুলের সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু এতটুকু যে স্কুলের মধ্যে আরবি ভাষাটা নাই, সরকারি মাদ্রাসা আরবি ভাষাটা আছে। এখন আমরা আমাদের সরকারি মাদ্রাসার আলেম ওলামাদেরকেও আমরা পায়ে ধরে বলবো, আবেদন করব, মেহেরবানি করে দ্রুত আপনারা পদক্ষেপ গ্রহণ করেন। কেন পদক্ষেপ গ্রহণ করেন না? চাকরি চলে যাবে এই জন্য, জেলে যেতে হবে এই জন্য, গুম হয়ে যাবেন এই জন্য। আপনার রাসূল জেল খাটে নাই, সাহাবায়ে কেরাম জেল খাটে নাই, ইমাম আবু হানিফা জেল খাটে নাই, ইমাম ইবনে তাইমিয়া জেল খাটে নাই, ইবনুল কাইয়্যুম জেল খাটে নাই, হুসাইন আহমদ মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি ওনারা জেল খাটে নাই। তো আপনি কাদেরকে আকাবির মনে করেন? কারা আপনার আকাবির? কাদের মাসলাক আপনি গ্রহণ করতেছেন? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল কাটছেন। আপনি সাহাবায়ে কেরামের অনুসারী হলে সাহাবায়ে কেরাম কত প্রকার নির্যাতিত হয়েছেন। আপনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী হলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেল থেকে লাশ হয়ে বাইরে হয়েছেন। কিন্তু জালেমের সামনে হক কথা বলতে পিছপা হন নাই। চাকরি চলে গেলে অসুবিধা কি? বাদাম বিক্রি করতে পারবেন না?
রিক্সা চালাইতে পারবেন না, অটো চালাইতে পারবেন না, মাটি কাটতে পারবেন না, দিন মজুরি করতে পারবেন না, করবেন? আরে ইমান বাঁচানো ফরজ, সরকারি চাকরি ফরজ না। সরকারি চাকরি করতে গিয়ে, সরকারি সিলেবাস নিতে গিয়ে যদি ইমান হারা হইতো, আমি কি বলছি, যদি বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিলেবাসকেও পরিবর্তন করে এই ধরনের কুফর শিরকি মতবাদ জগা খিচুড়ি করা হয়, ইনশাআল্লাহ আবার কওমি সিলেবাস নতুন করে হবে, আমরা বেফাক মানব না। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে, ইমানের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে। আমরা কোনো অন্ধ ভক্ত না কারণ। খুব ভালো করে শুনবেন, কোরআন হাদিস যেদিকে আমরা সেদিকে, হকপন্থী উলামায়ে কেরাম যেদিকে আমরা সেদিকে। এতে আমাদেরকে গুম করছেন করেন, হ্যাঁ, জেলখানা খাটাইছেন খাটান, মেরে ফেলতে চাইলে তাও করেন, কিচ্ছু করার নাই। আমরা মরে যেতে প্রস্তুত, আমরা গুম হতে প্রস্তুত, আল্লাহর কাছে পানা চাই, চাইতেছি না এগুলো, কিন্তু বলতেছি যদি এমন হয় যে তুমি হয়তো হক কথা ছাড়বা আর না হলে তোমাকে হত্যা করা হবে, তো আমরা কল্লা দিতে রাজি আছি, কল্লা নোয়াইতে রাজি না। আমাদের রাসূল আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। তো ট্রান্সজেন্ডার বাদের নামে এটা নাকি এখন সরানো হবে না, অলরেডি সংবাদ পাবলিশ হয়ে গেছে যে এই গল্প থাকবে, শরীফ শরীফাল গল্প। আমি এটা আগ থেকেই আরো বহু আগে এই আলোচনা করেছি, আপনারা দেখেছেন। সারা দেশে আমি তাদের প্রত্যেকটা কাগজপত্র নিয়ে, ডকুমেন্টস নিয়ে আমি আলোচনা করছি যে কিভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আপনারা সতর্ক হন, অন্যথায় কিন্তু ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আজকে সেটা আমাদের ঘাড়ের উপরে চেপে বসছে। এখন আমাদের হোশ হইছে, শুধু শরীফ শরীফ আর গল্প বাদ দিলে হবে না, পুরা এই সিলেবাসকে ইসলামাইজেশন করতে হবে। আপনারা করছেন ডি ইসলামাইজেশন, মানে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য সিলেবাস তৈরি করছেন। এটা হবে না। পুরা কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ সমর্থিত এই দেশের হেফাজতে ইসলাম সহ, আল্লামা মধুপুরী সহ হকপন্থী উলামায়ে কেরামের সাথে বসে ওনাদের থেকে সিদ্ধান্ত নিয়ে কোরআন সুন্নাহ সমর্থিত সিলেবাস তৈরি করতে হবে, পাঠ্যসূচি তৈরি করতে হবে, পাঠ্যপুস্তক তৈরি করতে হবে। তাহলেই শুধুমাত্র এই দেশের মানুষ, এই দেশের জনগণ তাদের সন্তানকে এই সিলেবাসে পড়াবে, অন্যথায় এই সিলেবাসকে মানুষ বয়কট করবে। জনগণ এখন জানে বয়কটের সিস্টেম, ঠিক না? হামাসে চোখ খুলে দিছে, কথা বলে। আল কুদস ব্রিগেড মানুষের কি করে দিছে? চোখ খুলে দিছে। বয়কট করো, আমার আর কিচ্ছু নাই, আমি অন্তত এত বুঝতে। এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এত মিছিল দেওয়ার দরকার? বয়কট করেন। ইন্ডিয়ান কোন প্রোডাক্ট খাবেন না, ইন্ডিয়ান পেঁয়াজ চলবে না। পেঁয়াজ না হলে অসুবিধা কি? পেঁয়াজ ছাড়া ভাত তরকারি হবে না? হ্যাঁ, দুই একদিন তরকারি পেঁয়াজ ছাড়া পাকায় দেখেন তো হয় কি হয় না? লবণ হইলে তো দুনিয়ার সবকিছু হয়। শিখেছে আমাদেরকে বাবা রে 18 প্রকার 120 প্রকার মশলা দিয়ে তরকারি, কি এগুলো? হ্যাঁ, কোত্থেকে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওনারা এটা করছেন? 300 টাকা পেঁয়াজের বড় খেতে হবে, 1000 টাকা কাঁচা মরিচের কেজি। জীবনে শুনি নাই আস্তাগফিরুল্লাহ মিন যালিক। ইন্ডিয়া থেকে কাঁচা মরিচ আমদানি করছে বাংলাদেশে। তো গর্দভ হয়ে গেছি আমরা, আর এত অলস জাতিতে পরিণত হয়েছি। নিজের বাড়ির ছাদে, নিজের আঙ্গিনায় 3টা কাঁচামরিচ গাছ লাগাইতে পারেন না? 3টা লাগান প্রত্যেক পরিবারে, 3টা কাঁচামরিচ গাছ, দেখবেন ওই পরিবারের কাঁচামরিচ যথেষ্ট। 1000 টাকা কাঁচামরিচের বড় খাইতে হবে এই মালুদের থেকে। মালুরা পিঠে বানাতে, পিঠে কেন? প্রতিদিন আপনি দেখেন সীমান্তে পিঠে বানাচ্ছে। বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে রাম মন্দির বানাচ্ছে, আপনার গায়রত নাই? আপনি যখন ইন্ডিয়ান পেঁয়াজ কিনেন, ওই পেঁয়াজের মধ্যে আপনি রাম মন্দির দেখেন না? কি মুসলমান? মানে কিভাবে বলবো, আমার ভাষা নাই, আমি তো গুছাইয়া কথা বলতে পারি না। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম তো অনেক সুন্দরভাবে কথা বলতে পারেন। আমার তো দুঃখে কলিজা ফেটে দেওয়ার অবস্থা। কিন্তু তুমি, তোমার গায়রত কই, অনুভূতি কই? এইভাবে তোমার মুসলমান ভাইকে পিঠায় হত্যা করবে, এরপরেও তুমি মসজিদের ভিতরে এর আলোচনা করবা না, মাদ্রাসার ভিতরে এর আলোচনা করবা না,
গরু গোশত খাওয়ার কারণে, গরু গোশত বহন করার কারণে পিটিয়া মুসলমান হত্যা করে, মুসলমানকে হত্যা করে কাটা তারে ঝুলিয়ে দেয়। ও ওই ফেলানি তোমার বউ হইলে পরে তোমার হুঁশ আসবে, ওই ফেলানি তোমার মেয়ে হইলে পরে তোমার হুঁশ আসবে, এর আগে হুঁশ আসবে না? তো অপেক্ষা করো। ওই যে হুজুর বলে গেছে রাজি সাহেব, ওটা 3 দিকে মালুরা, একদিকে বঙ্গোপসাগর, আমি কোথায় যাবেন? ওই সময় হুঁশ আসবে? সময় থাকতে যদি হুঁশ না আসে, সময় চলে গেলে হুঁশ আসলে কোনো লাভ হবে? দাঁত থাকতে দাঁতের কোনো কদর নাই, দাঁত চলে গেলে ফেরেশানির কোনো শেষ নাই, লাভ কি হবে? এই পেরেশানি করে কোনো লাভ আছে? এই মুরব্বী থাকতে মুরব্বীর কদর করবেন না, চলে যাওয়ার পরে বলবেন না হারে হেতনের তো কাশফু বলা আছে, হেতনের পুষ্পকলা ছিল, তুমি তো কাশফু দিয়ে কিছু দিতে পারো। তুমি উনি থাকা অবস্থায় ওনাকে তুমি কোনো ধরনের গুরুত্বই দাও নাই, পাশ কেটে চলে যাই, তা কোনোদিন দেখা করো নাই। তাহলে এই ইন্ডিয়ানরা আমাদের দেশের, এদের অর্থনীতি আপনি দেখেন, পড়ে দেখেন, সারা বিশ্বের 2 নম্বরে বাংলাদেশ থেকে এরা অর্থনীতি কি করে? সমৃদ্ধ করে। এদের অর্থনীতির যেই সমস্ত দেশের অর্থায়নের, যে সমস্ত দেশ থেকে এরা রেমিটেন্স নেয়, তার চেয়ে সবচেয়ে বেশি বাংলাদেশ। বাংলাদেশের মানুষ এদেশে ঘুরতে যায়, বাংলাদেশের মানুষ এদেশে সব কিছু মার্কেটে দেয়া দেখেন, সব ইন্ডিয়ান কাপড়। আমাদের কুমিল্লার কদ্দরের কি সমস্যা? হ্যাঁ, ওগুলো ভালো লাগে না, নিজের জিনিস ভালো লাগে না। ইমানে এটা আমি কেন বলতেছি, আমরা কিন্তু এর আগে কোনোদিন ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করেন, কথা বলছি। ইন্ডিয়া যখন বলতেছে যে তারা অখণ্ড রাষ্ট্র বানাবে, অখণ্ড ভারত বানাবে, বাংলাদেশকে হ্যাঁ মুসলিম মুক্ত দেশ গড়বে, তখন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা আমাদের ইমানি দায়িত্ব। বেটা এটা দেশপ্রেমের অংশ। তোমরা সারাদিন দেখি দেশপ্রেম বলো, স্বাধীনতা বলো, মৃত্যু কখন? কিসের স্বাধীনতা রে? এক গ্রুপ আমেরিকার কাছে, আমেরিকার পায়ে ধরো, আরেক গ্রুপ ইন্ডিয়ার পায়ে ধরো, দোনো গ্রুপ খুশিয়া বর্তা। আমরা হইলাম দেশপ্রেম। কি দেশপ্রেম? একটার ভিতরে মৃত্যু। দেশপ্রেম প্রকৃত পক্ষে থাকলে ওলামায়ে কেরামের ভিতরে আছে, তাওহীদবাদী মুসলমানের ভিতরে আছে। কারণ মুসলমান জানে, মুসলমানের ভূখণ্ডের একটা হাত যদি কোন তাগুতি শক্তি গ্রাস করতে যায়, ওই হাত ভেঙে ফেলতে হবে, প্রয়োজনে কেটে ফেলতে হবে। এটা মুসলমান জানে। তোমরা জানো হইলো তোমাদের ওই বেগম পাড়ায় বাড়ি করা, কোন সময় বাড়ি করবা, কোন সময় গাড়ি করবা, কিভাবে পালাইবা, কোন দল ক্ষমতায় আসলে আরেক দল কিভাবে পালাবে, এই চিন্তা করো। ওলামায়ে কেরাম এই চিন্তা করে না। দেখো না, শত শত আলেম জেলে, একজনও পালায় নাই, আলহামদুলিল্লাহ। জেল হইছে কি হইছে? জেল তো পুরুষ মানেই তো তার জেল জুলুম হবে, আর মুমিন তো এমনি জেলে আছে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই পুরা দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। আমরা যারা কাশিমপুরে গেছি তারা আঞ্চলিক জেলে ঢুকছি, আর আপনারা যারা বাইরে আছিলেন এরা আছিলেন কি সেন্ট্রাল জেলে। একই তো কথা। আপনারা কি যা ইচ্ছা তা খাইতে পারবেন, যা ইচ্ছা তা ধরতে পারবেন, মন যা চায়, হ্যাঁ? নাকি আল্লাহ তাআলার হুকুম লাগবে? এটাই তো জেলখানা। আল্লাহর হুকুমের বাইরে এক কদম দেওয়া যাবে, এই জন্য মুমিনের জন্য জেলখানা। কাফেরেরা আল্লাহর হুকুম মানে না, নাস্তিকেরা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধানের তোয়াক্কা করে না, রাসূলের সুন্নাহর কোনো গুরুত্ব নাই, তারা যা ইচ্ছা তা করবে। তুমি মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, তাহাজ্জুদ গুজার দাবি করে, সকাল বিকাল কোরআন পড়ার কথা দাবি করে, কিভাবে তুমি ট্রান্সজেন্ডারকে সমর্থন করতে পারো? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, কোনোভাবেই এই সিলেবাসে মুসলমানের সন্তানকে পড়ানো যাবে না। একমাত্র কমি মাদ্রাসা এখনো আছে, উস্তাদজির কাছে আমি অনুরোধ করব, আমাদের এই ব্যাপক সিলেবাসকে যেন কোনোভাবে নষ্ট করা না হয়। কোন সুর, কোন ডাকাত, কোন শকুন যদি এর মধ্যে বদনজর দেয়, ওই শকুনের চোখ উপড়ায় ফেলতে হবে। আমাদের সিলেবাস পরিবর্তন হবে না, আমরা প্রয়োজনে স্বীকৃতি বাতিল করব। কথা বুঝিয়েন, কারণ আমরা কিন্তু জানি আল্লামা শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করেন। আরো যত মুরব্বী আলে কেরাম চলে গেছেন, সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করেন। ওনারা কিন্তু স্বীকৃতি নিয়েছেন নিঃশর্তে, ঠিক না হুজুর? কোনো শর্ত চলবে না। সিলেবাসের ভিতরে উলামায়ে কেরামের অনুমতি ছাড়া কেউ কোনো হাত দিতে পারবে না। কিন্তু আমরা শুনতেছি, এখন দেখতেছি বিভিন্ন ধরনের প্ল্যান চলতেছে গোপনে গোপনে।
সরকারি মাদ্রাসার যে সিস্টেম, এই সিস্টেমে নাকি আমাদের মাদ্রাসাকে নিয়ে যাওয়ার প্ল্যান। আল্লাহর কাছে পানা চাই, প্রয়োজনে আমার সন্তান না খেয়ে মারা যাবো, আমি কোনোদিন ইমান বিরোধী, ইসলাম বিরোধী সিলেবাসে আমার সন্তানকে পড়াবো না। আপনারা কে কে এই কথার উপরে কথা হাত তোলেন? লিল্লাহি তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহ কবুল করেন। উসামা ভাই চলে আসছেন, আল্লাহ তাআলা ওনাকে নেখায়াত দান করেন। হারুন ইজাজ সাহেবও চলে আসছেন, আল্লাহ তাআলা ওনাকেও নেখায়াত দান করেন। আমি হইলাম ওনাদের মধ্যে সবচেয়ে পিচ্ছি, এলেম আমল কোনোটাই আমার নাই। আমি আবার অসুস্থ, এই জেল থেকে বের হওয়ার পর থেকে বুঝতেছি না, দুই চারটা কথা বললেই আমি অল্পতে হাঁপাইয়া যাচ্ছি আর গলা ভেঙে যাচ্ছে। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার পরিবারের জন্য দোয়া চাই, সন্তানদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা উসামা ভাইকে, হারুন ইজাজ সাহেবকে, আরো যত ওলামায়ে কেরাম আসছেন, আরো যারা আছেন বা আসেন নাই, আল্লাহ তাআলা সকল হকপন্থী ওলামায়ে কেরামকে উম্মতের সেরেতাজ হিসাবে কবুল করেন এবং আল্লাহ তাআলা উনাদেরকে নেক হায়াত দিয়ে উম্মতকে উনাদের বারাকা দ্বারা মালামাল করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের হকপন্থী আলেম দিয়ে পুরা দেশের প্রত্যেক ঘরকে ভরে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।